জাতিসংঘের সাধারণ পরিষদে চরম অপমানের মুখে পড়লেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বক্তব্য শুরু করতেই একে একে বেরিয়ে গেলেন বিশ্বের শতাধিক কূটনীতিক ও রাষ্ট্রপ্রধান। প্রতিবাদের অংশ হয়েছিল বাংলাদেশও। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিরা অনুপস্থিত থেকে দিলেন শক্ত বার্তা। জাতিসংঘের মঞ্চে ড ইউনুস সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেন, চোখের সামনেই চলছে নির্বিচার গণহত্যা। যদি নীরব থাকা হয়, ইতিহাস ক্ষমা করবে না। তিনি গাজার শিশু হত্যা, হাসপাতাল ও বিদ্যালয়ে বোমাবর্ষণ, লাখো মানুষের গৃহহীন হওয়ার বাস্তবতা তুলে ধরে বিশ্বকে আহ্বান জানান অবিলম্বে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে। ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের অবস্থানও পরিষ্কার করে দেন ড ইউনুস। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমারেখায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান তিনি।